হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর কাকুলি ভ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখো, আজকে কিন্তু দাদার বিয়ের শেষ পর্ব, মানে বিয়ে হয়ে গেছে কমপ্লিট। এইবারে দেখো দাদার শ্বশুর বাড়ির তরফ থেকে দাদার শ্বশুরমশাই কি কান্নাকাটি করছে, মানে মেয়েকে শেষবারের মতো বিদায় দেবে তার জন্য। তার আগে দেখো এখানে আশীর্বাদ দেওয়ার পর্ব চলছে। তো বৌদিমণি তো প্রচণ্ড কান্নাকাটি ভেঙে পড়েছে, তার সঙ্গে বাড়ির সকলে মিলে, মানে বৌদিমণির বাবা, দাদা, মা সবাই মিলে প্রচণ্ড কান্নাকাটি করছে। কারণ সারা জীবনের জন্য মেয়েকে পরের ঘরে দেওয়া মানে কতটা যে কষ্টকর একমাত্র বাবা মাই জানে। আর কি বলবে, এই নিয়মটা সবারই করতেই হয়। যাই হোক, তারপরে দেখো এখানে বিদায়বেলা প্রচণ্ড কান্নাকাটি চলছে। বৌদির কাকুমণি খুব কান্না করছিল। তো এইদিকে আমরা কিন্তু এখন বৌদিমণিকে নিয়ে চলে যাব। তো এই পাশে দেখো অনেক লোকজন এসেছে, আর আমরা সবাই যে বাইরে এসে বসে আছি। এখন আমাদের গাড়ি আসেনি, তার জন্য মানে বিকেলের দিকেই আমাদের বাড়ি থেকে বিদায় দিয়েছে মেয়েকে, মানে বৌদিমণিকে। কারণ সন্ধ্যা লাগলে আর বাড়ি থেকে বিদায় দেওয়া হবে না, তার জন্য পাড়ার সকলে মিলে কীরকম কান্নাকাটি করছিল। তো আমরা কিন্তু বাড়ি থেকে বের হয়ে বাইরে বসেছিলাম, আমাদের গাড়ি আসলে আমরা রওনা দিয়ে দেব। তো এইদিকে প্রচণ্ড দুঃখ, তারপরে চলে আসলাম আমাদের সুখের মুহূর্ত, মানে আমাদের এইদিকে কিন্তু প্রচণ্ড আনন্দের জন্য নতুন বউকে বরণ করে নেবে, তার জন্য আমাদের বাড়ি থেকে দেখো এখন গাড়িতে পুজো করছে আমার কাকিমা, মা সবাই মিলে। কারণ আমরা ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর রাস্তাতে আস্তে আস্তে বৌদিমণির প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, মাথা ঘুরছিল, তার জন্য আর ভিডিও করিনি। তারপরে দেখো এখানে বরণ করে নিলেই কিন্তু এখন বৌদিমণিকে ঘরে তুলবো, মানে এই মুহূর্তটাও কিন্তু খুব মানে আনন্দের। আর ওই পাশে তো দুঃখ ছিল, এই পাশে আবার আমাদের বাড়িতে আনন্দ। বুঝতে পারছো, নতুন বউকে বরণ করে নেবে সবার আগে শাশুড়ি মাগুলো। তো যাই হোক, এখানে কিন্তু গাড়িকে পুজো করে নিচ্ছে। আর অনেক লোকজন এসেছে আমাদের পাড়ার সবাই দেখতে নতুন বউ। কারণ বুঝতে পারছো যে প্রথমবার নতুন বউ আমাদের বাড়িতে আসছে। বৌদিমণি কিন্তু আগে আমাদের বাড়ি দেখিওনি বা আসেনি, কারণ এখন তো সবাই আগে আগে শ্বশুর বাড়িতে যায়, কিন্তু আমার বৌদিমণি ফার্স্ট টাইম মানে আসছে আমাদের বাড়িতে, তাও আবার বধূ বেশে সেজে। তো আমরা প্রচণ্ড খুশি। তো তার এই দিকে দেখো গাড়ি থেকে নেমে আমি একদম মাথা প্রচণ্ড ঘুরছিল, তো আমি ভিডিওগুলো করতেই পারিনি, এক বোন করে দিচ্ছিল। তো এই পাশে দেখো সবাই কত আনন্দ মজা। আর এই দিকে তোমাদের দাদাভাই এখন কোলে নেবে বৌদিমণিকে, কিন্তু প্রথমে নিতে চাইছিল, তারপরে আবার বলছে না, শ্বশুর মশাইকে নিতে হয় মনে হয়। হ্যাঁ, তো এই পাশে কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এখন কোলে করে নিয়ে বাড়ি অবধি যাবে, আর গেট অবধি আর কি। তারপরে যাবে হচ্ছে আমার মানে বাবা মা ওরা নিয়ে। তো এইদিকে দেখো এখন বাড়ির ভেতরটায় ঢোকা হচ্ছে। আর তারপরে বৌদিমণি আবার আমাদের ঠাকুরকে সবার আগে এসে দাদা মানে প্রণাম করছে, কারণ প্রণাম আগে করতে হয়। আর এদিকে দেখো কত লোকজন এসেছে, সবাই প্রচণ্ড আনন্দ, নতুন বউকে দেখতে এসেছে পাড়া। বুঝতে পারছো, আমাদের পাড়াতে কিন্তু প্রতিটা পাড়াতে তাই হয়। এদিকে পুষ্পরানীর দেখো ড্যান্স, নতুন বৌদিমণি আসাতে কিন্তু একদম ফুল ড্যান্স করতে লেগে গেছে। আর এদিকে কিন্তু দিদি তো আমাদের সঙ্গে ছিলই। আর এখন পুষ্পবনু দেখো নতুন বৌদির পা বেঁধে দিয়েছে, বলছে বৌদিমণি থেকে কিছু আদায় করবে। তো তার জন্য আর এদিকে জামাইবাবু কিন্তু বলছিল সেটা, আর ও বলছিল যে একটু কিন্তু দক্ষিণা দিতেই হবে। তো আমরা বলছিলাম হ্যাঁ দেবো। তো একটু মানে ও বেশি চাইছিল, তো সেটাই নিয়ে একটু আলোচনা চলছিল জামাইবাবুর সঙ্গে, দাদার সঙ্গে। এদিকে বৌদিমণি কি করবে, চুপ করে আছে, কারণ ওর সঙ্গে একজন এসেছে, ওর দিদা, মানে বৌদিমণির দিদা, সে তো চুপ করে আছে। আর এই পাশে সবাই দেখো বলছে হ্যাঁ বোনকে তো কিছু পাওনা দিতেই হবে নতুন বউকে। তো এই পাশে জামাইবাবু টাকা নিয়ে ধরে আছে হাতে, এখন বোন মানছে না, তো সেই টাকা দিতে চাইছে তার জন্য। তো এইদিকে বোন বলছে যে আমি মানবো না, বেশি টাকা নেবে ও। তো এখন কি হবে দেখো শেষটা। আর আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, কারণ হলো সামনে ডিজে বাজছিল আমাদের বাড়িতে, তো তার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। তো এদিকে দেখো জামাইবাবু আর পুষ্প দুজনাই একটু মানে ইয়ার কি চলছে যে ফোনপে করে দিচ্ছি এরকমভাবে।
আর পাড়ার সকলে এসেছে দেখো বৌদিমণিকে দেখার জন্য। তো সবাই আমরা হাসাহাসি করছিলাম, মানে জামাইবাবু আর বোন দুজন মিলে একদম সেই মানে ইয়ার্কি করছিল যে কত টাকা নেবে আর কত টাকা দেবে সেই বিষয় নেই। তো একটু বেশি চাইছিল, তো আমরা ওকে বুঝাচ্ছিলাম যে দেখ পরে তুই তো ছোটো বোনও পরেও পাবি, তো যতটুকু আমাদের সামর্থ্য যতটুকুই দেবো। তো এইভাবে কিন্তু বোনকে দেওয়া হয়েছিল। তো বোন এইদিকে দেখো মানছিলই না, তো কি করব বলো। আর এটা তো সত্যিই বিষয়টা যে প্রথমবার এরকমভাবে নতুন বৌদি এসেছে বাড়িতে, তো কিছু তো দক্ষিণা দিতেই হবে। তারপরে দেখো মা চলে এসেছে নতুন বৌমাকে বরণ করে তুলে নিতে। তো এখানে মায়ের যা যা নিয়ম আছে, কানে নাকি কি যেন বলতে হয়, ফু দিতে হয়, মানে মুখে কিছু দিয়ে কি আমি সব জানি না এগুলো, যাই হোক সেই নিয়মগুলো করছিল। তারপর দেখো মা যে ধান দুলবা দিয়ে আশীর্বাদ দিল, আর তারপরে নতুন বৌমাকে মিষ্টি খাওয়াতে হয়, মিষ্টি খাইয়ে দিচ্ছে। দেওয়ার পরে আবার এই পাশে কি গিফট নিয়ে এসেছে সেটাও এখন নতুন বৌমাকে দেবে মা। তার আগে দেখো বরণ মানে করে নিচ্ছিল। আর এইদিকে ক্যামেরাম্যানও একটু ফটো তুলছিল, তারপর কাকিমা। আর এই পাশে দেখো মা কিন্তু মায়ের গিফটটা দিয়ে দিয়েছে বৌদিমণিকে। আর এই পাশে আমরা সবাই মিলে একটু ফটো তুললাম, ফ্যামিলি ফটো, বুঝতে পারছো আমাদের পরিবারের। কিন্তু আমার বেটু আবার ঘুমিয়ে গেছিলো, তার জন্য বেটুর সঙ্গে আর ফটো তোলা গেল না। তো বাবা, মা, আমি আর তোমাদের দাদা ভাই মানে সবাই ছিলাম একসঙ্গে। তারপরে মা এখন কোলে নিয়ে ঘরে ঢুকবে, তো মা কোলে নিতে পারছিল না। তো তারপরে আমার কাকিমা আবার বৌদিমণিকে কোলে নিয়েছিল, আর বাবা আবার দাদাকে কোলে নিয়েছিল। তো এইভাবে নতুন বৌমাকে আমাদের বাড়িতে ঘরে তোলা হবে। তো এইবারে দেখো কাকিমা কিন্তু একবারে কোলে নিয়ে বাসর ঘরে এখন ঢুকাবে বৌদিমণিকে। তো এটা মা পাচ্ছিল না বলে কাকিমা, মা এরাই করতে হয় আর কি, শাশুড়ি মাগুলোকে। তো ওরা সব নিয়ম কাকিমা করে দিচ্ছিলো। তো এই পাশে দেখো খুব মজার মজার মুহূর্ত কিন্তু দেখতে পাচ্ছ। আর কেমন হয়েছে ভ্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই আরও মজার মজার ভ্লগ আছে, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার আগে দেখো এখানে আবার এসে বাসর ঘরে দরজা বন্ধ করে দিয়েছে, মানে সেখানে আবার দিদি আবার ঘর আটকাচ্ছে যে কিছু মানি মানে টাকা আবার আদায় করবে তার জন্য। তো এখানে দিদিকে টাকা দেওয়া হলো। তারপরে দেখো ফাইনালি বাসর ঘরে ঢুকে গেল বৌদিমণি। আর এখানে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছিল ঘরটা, কিন্তু একদম এলোমেলো হয়ে গেছে। যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।